মহাভারতের এক অদ্ভুত ও অত্যাশ্চর্য যে চরিত্র তা হলো দ্রোণাচার্য। এক গরিব ব্রাহ্মণের উচ্চবিত্ত সমাজে নিজের প্রতিষ্ঠার কাহিনী এখানে দেখতে পাওয়া যায় এবং মহাভারতের যুদ্ধের প্রেক্ষাপট সূচনার বীজ গুরু দ্রোণাচার্যের এবং তার বাল্যবন্ধু দ্রুপদের রাজসভায় দ্রুপদের দ্বারা দ্রোণের অপমানের সময় থেকেই শুরু হয়েছে। একটু চিন্তা করলে তা বেশ ভালোই বোঝা যায়। দ্রোণাচার্য এক অধ্যাবসায়ী, সাহসী, কর্মঠ ও দূরদর্শী ব্যক্তি ছিলেন বলেই মনে হয়। তিনি দ্রুপদকে অপমানজনক শর্ত দিয়ে বন্ধুত্ব করতে রাজি করিয়েছিলেন। এই ক্ষোভে দ্রুপদ পুত্রেষ্টি যজ্ঞ ও যজ্ঞের আগুন থেকে ধৃষ্টদ্যুম্ন বেরিয়ে এলেন। তার দৈববাণী হলো যে এই পুত্র দ্রোণকে বধ করবে। মহাভারতে যেমনটি লেখা আছে, দ্রোণ দৈব অনতিক্রমণীয় এই জেনে দ্রুপদ পুত্র ধৃষ্টদ্যুম্নকে নিজের কাছে নিয়ে এসে সমস্ত ধনুর্বেদ শিক্ষা দিয়েছিলেন। কিন্তু আমার মতে এই ব্রাহ্মণ নিজে সত্যি একজন বীর ছিলেন। দ্রুপদের মতো সোনার চামচ মুখে দিয়ে জন্মাননি, পরিশ্রম ও অধ্যাবসায়ের মাধ্যমে নিজের স্থান খুঁজে নিয়েছিলেন এবং দ্রুপদ জানত সম্মুখ সমরে দ্রোণকে হারানো সম্ভব নয়, তাই দ্রোণ বধার্থে পুত্রেষ্টি যোগ্য। কিন্তু তিনি নিজের বল, অর্থাৎ দ্রোণাচার্য নিজের বল এবং সাহস পরাক্রমকে যেন শতগুণে বৃদ্ধি করে মৃত্যুর সম্মুখে দাঁড়িয়ে বলছেন, দেখি মৃত্যু, কোথায় তুমি? দ্রুপদ, তুমি আমার কিছুই করতে পারলে না। আবার আদর্শ বন্ধু হিসেবে নিজ পুত্র বিবেচনায় বন্ধুর যে পুত্র তাকে শিষ্যদের সাথে রেখে সমস্ত ধনুর্বেদ শিক্ষা দিলেন এবং আদর্শ বন্ধুত্বের পরিচয়ও দিলেন। আবার এক ধরনের কূটনৈতিক এবং রাজনৈতিক চাপও সৃষ্টি করলেন যে তোমার যে সন্তানকে আমায় মারার জন্য জন্ম দিয়েছ, আমি তাকে আমার কাছেই রেখে দিলাম, দেখি তুমি কি করতে পারো, তুমি তো এক মহান রাজা। এত ধনী এবং এত মহান হয়েও একজন বনবাসী ব্রাহ্মণের কাছে তুমি হেরে গেলে দ্রুপদ। আমার নিজের দৃষ্টিভঙ্গিতে মহাভারতের কিছু কাটাছেঁড়া বিশ্লেষণ করলাম। আপনাদের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার করবেন এবং চ্যানেলটা